আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 8.1 অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলি করাবো। চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক। দেখো এক দাগের অঙ্কটা রয়েছে x³ - 3x + 2। ওকে, তাহলে আমরা এখানে কি করব দেখো, fx = যে রাশিটা দেওয়া রয়েছে এই রাশিটি লিখব x³ - 3x + 2। এইবার আমাদের আচ্ছা দেখো fx টা কি, তাহলে তোমরা জানো যে বহুপদী সংখ্যামালায় আমরা শিখেছি যে চলকে, ঠিক আছে, চল x y z দ্বারা প্রকাশ করা হয় চলরাশিটাকে। তাহলে এখানে চল কোনটা x, তাহলে f * x, তাহলে x লিখেছি মানে এই রাশিটায় x বর্তমান রয়েছে। এবং f টা কি, তাহলে a b c d e f ডট 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 এদের দ্বারা আমরা ধ্রুবককে প্রকাশ করি। ঠিক আছে, ধ্রুবক কোনটা, যার মানের কোনো পরিবর্তন হবে না, এরকম 2 -3। ঠিক আছে, তাহলে এই x³ এর সহগ কত 1, এগুলো হলো ধ্রুবক। বুঝতে পারলাম? তাই fx আকারে লিখলাম x³ - 3x + 2। ওকে, তাহলে এটা মুছে দিই। এইবার দেখো তাহলে এই যে x³ - 3x + 2 কে দেখতে পাচ্ছ, এই রাশিটার মান যেভাবেই হোক আমাদের শূন্য আনতে হবে। কিভাবে, তাহলে x এর মান হয় 1 ধরে দেখব, তারপরে -1 2 -2, এইভাবে আমরা মান বসিয়ে বসিয়ে দেখব। কোথায় দেখব, তোমরা খাতার রাফে করে দেখবে, একটা রাফ পেজে করবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে 1 বসিয়ে আমরা রাফ বলে হেডিং করব। হেডিং করে এই x এর মান 1 বসাবো। তাহলে x = 1 বসালে দেখো, তাহলে 1 এর কিউব হচ্ছে, এখানে এটা দাগ দিলাম, 1 এর কিউব -3 × 1 + 2। তাহলে 1 এর কিউব একই হয় তোমরা জানো, -3 × 1 3 × 1 3 + 2। তাহলে দেখো 1 - 3, তাহলে -2 আর এদিকে +2, তাহলে 2 -2 আর +2 কেটে গেল 0। তাহলে x এর মান কত ধরলে শূন্য আসছে রাশিটা 1। বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখব f × 1 = 2, তাহলে 1 এর কিউব -3 × 1 + 2। তাহলে কি হলো, 1 - 3 + 2 = -2 + 2 কেটে গেল, পড়ে রইল 0। ঠিক আছে, তাহলে তুমি এই রাফটা করবে। তাহলে x = কত ধরলাম 1। ওকে, তাহলে x = 1 বা x তাহলে সমানের ডান দিকে 1 রয়েছে, তাহলে x এর পাশে নিয়ে আসবো, চিহ্নটা কি হয়ে যাবে, পাল্টে যাবে, তাই না? তাহলে সমান ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে সংখ্যা কি হয়ে যায়, চিহ্ন পাল্টে যায়। তাহলে x - 1 = 0। অতএব লিখব যে x - 1 হলো fx এর একটি উৎপাদক। বুঝতে পারলাম এই পর্যন্ত? এবার দেখো আমরা অঙ্কে চলে আসব। তাহলে দুটো সমান দাগ দেব, এই একটা দিলাম, এইবার এই একটা দিলাম। এটাই এখন আপাতত আমরা কিছু লিখবো না। দেখো এই যে দাগ দিলাম, একটু ফাঁকা রেখে তোমরা এই যে x - 1 পেয়েছি, এটাকে 3 বার লিখবো, x - 1 আবার x - 1, এরকম একটু ফাঁকা দিয়ে লিখবে, x - 1 লিখলাম। এইবার দেখো প্রশ্নে চলে যাও, x³ ছিল, তাহলে এখানে এই x এর সঙ্গে আমরা কি গুণ করলে x³ পাবো, তাহলে x² গুণ করলে x³ পাবো, তাই না? তাহলে x², তাহলে গুণের বেলায় তোমরা শিখেছো যে পাওয়ারে যোগ হয়, তাহলে এর পাওয়ারে কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 3 হলো। বোঝা গেল? তাহলে x² গুণ করলে আমরা x³ পাবো, তাহলে গুণ করে ফেলি, x² × x, তাহলে x³। আবার এই x² কে 1 এর সঙ্গেও গুণ করতে হবে, -1 এর সঙ্গে, তাহলে মাইনাস করতে -x²। এইবার দেখো ইন্টারেস্টিং যে এখানে কোথাও x² নেই প্রশ্নে, তাই না? তাহলে আমি x²টা কি এক্সট্রা লিখে ফেলেছি। তাহলে এক্সট্রা লিখে ফেলেছি তার মানে কি, এই x² কে আমাদের ভ্যানিশ করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে এলিমিনেট করে দিতে হবে।
তাহলে রাখা যাবে না, তাহলে কি করা যায়, তাহলে এইখানে দেখো প্লাস যদি এক্স স্কোয়ার আমি লিখি তাহলে প্লাস মাইনাস বিপরীত চিহ্ন কেটে যায়, যেরকম এখানে -2 এবং +2 কেটে গেল, তাই না? তাহলে প্লাস এক্স স্কোয়ার এখানে যদি আমরা আনতে পারি তাহলে কি হয়ে যাবে, এই এক্স স্কোয়ার যেটা বাড়তি চলে এসছে সেটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটা এখন লিখবো না, তাহলে এখানে কি করতে হবে, প্লাস এক্স স্কোয়ার আনতে গেলে তাহলে প্লাস এক্স দিয়ে আমাদের এখানে গুণ করতে হবে, তাই তো? তাহলে প্লাস এক্স দিয়ে গুণ করলে এক্স গুণ এক্স কি হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার, তাই না? এর পাওয়ারে কিছু নেই মানে 1 এবং এর পাওয়ারে 1, তাহলে গুণের বেলায় পাওয়ারে যোগ হয়ে গেল, এক্স স্কোয়ার বসলো, বুঝাতে পারলাম? এবার প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স, তাই না? তাহলে এটা বাকিটুকু কেটে গেল, ঠিক আছে? আমরা কাটবো না, এরকমই থাকবে, জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম যে এটা কেটে গেল। এইবার দেখো মাইনাস এক্স, এখানে মাইনাস কটা ছিল, 3টে এক্স ছিল, আমরা লিখেছি কটা, একটা এক্স, তাহলে এখনো 2টো এক্স এর ঘাটতি রয়েছে, -2টো এক্স। তাহলে দেখো, তাহলে -2 দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে দেখো এখানে -2x পেয়ে গেলাম, মাইনাস করতে মাইনাস, 2 এর সঙ্গে x গুণ করলে 2x, এই মাইনাস এবং এই মাইনাস হয়ে গেল প্লাস, 2 × 2, এই যে +2। ওকে, বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো নেক্সট লাইন ভালো করে লক্ষ্য করবে, এই 3টে পদ থেকে এই একটা পদ, এই একটা এবং এই একটা, এদের 3টে থেকে কি কমন যায়, কি মিল আছে, বা আমরা কি দিয়ে ভাগ দিতে পারি, তাহলে x - 1 x - 1 x - 1, তাহলে x - 1 কে আমরা কমন নিয়ে নিলাম, পড়ে রইল কি x স্কয়ার প্লাস x, এই যে এই x টা পড়ে রইল, x স্কয়ার পড়ে রইল, লিখলাম প্লাস x - 2, বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম দাগটি। এবার দেখো x - 1 কে কিছু করা যাবে না, রেখে দিলাম x - 1। এবার x স্কয়ার প্লাস x - 2, এটাকে আমাদের দেখতে হবে যে মিডল টার্ম করা যায় কিনা। তাহলে দেখো মিডল টার্ম কত রয়েছে, 2 রয়েছে, তাহলে 2 × 2, এইবার 2 × 2 কি করে এলো, এই যে x স্কয়ার রয়েছে, একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0, তাই না? তাহলে মিডল টার্ম কিভাবে করতে, c এর জায়গায় রয়েছে -2, একে এই যে x স্কয়ারের সহগ যেটা থাকে তাহলে a রয়েছে, তাহলে এখানে x স্কয়ারের সহগ নেই মানে 1, তার জন্য আমি 2 × 2 বললাম। তাহলে এই c কে x স্কয়ারের সহগের সঙ্গে গুণ করতে হয়, গুণ করে যেটা পাই সেটাকে লিখে আমাদের কি করতে হবে, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ অথবা লসাগু করে আমাদের কি করতে হবে, এই যে মাঝখানে x রয়েছে bx, ঠিক আছে, bx রয়েছে, তাহলে এখানে রয়েছে কি x, বিটা হলো x এর সহগ, তাহলে এখানে x এর সহগ কি রয়েছে 1, তাহলে আমাদের কি করতে হবে, এই 2 কে এমন ভাবে ভাঙাতে হবে যাতে গুণ করে যেন c অর্থাৎ 2 পাই, এবং বিয়োগ করে, বিয়োগ কেন করব, এই c অর্থাৎ 2 এর আগে বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে বিয়োগ করে যেন আমরা কি এই যে bx অর্থাৎ x এর সহগ রয়েছে সেটা পাই। তাহলে x এর সহগ এখানে কত, 1, তাহলে দেখো 2 × 2, এই যে এই দুটো লসাগু পেলাম, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে কত পেলাম আমরা মিডল টার্মটা, 2 আর 1। ওকে, বোঝা গেল মিডল টার্ম? তাহলে দেখো x স্কয়ার করতে x স্কয়ার প্লাস x, এই x লিখলাম ব্র্যাকেটের বাইরে রাখলাম, তাহলে মিডল টার্ম কত পেলাম, 2 - 1 - 2, বোঝা গেল? এবার দেখো নেক্সট লাইন, x - 1 × x স্কয়ার, তাহলে প্লাস 2x, এই x টা 2 এর সঙ্গে একবার গুণ হবে, 2x প্লাস মাইনাসে -x - 2। ওকে, তাহলে এই রাফটা মুছে দিচ্ছি, আমরা এই পাশে করছি। ওকে, আর এটাও মুছে দিলাম। দেখো x - 1 ইনটু, তাহলে x স্কয়ার প্লাস 2x, এখান থেকে কি কমন যাবে, x কমন নিলাম, পড়ে রইল x প্লাস 2, আবার এইখান থেকে কি কমন যাবে, কিছুই না, তাহলে 1, তাহলে -1 কমন নিলে পড়ে রইল x প্লাস 2, ঠিক আছে, x প্লাস 2, তাহলে এটা তোমরা আশা করি টুকে নিয়েছো, তো আমি এটা একটু মুছে দিচ্ছি, x প্লাস 2। নেক্সট লাইন, x - 1 করতে x - 1, এবার এই দুটো থেকে কি কমন যায়, দেখো এই একটা পদ এবং এই একটা পদ, x প্লাস 2 কমন গেল, x প্লাস 2 লিখে দিলাম, পড়ে রইল কি এই x - 1।
ওকে, এটাই আমাদের অ্যান্সার এই পর্যন্ত। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নাও, উত্তরটা লিখবে অতএব নির্ণয় উৎপাদক সমান সমান x - 1 ইন্টু x - 1, এটা ax - 1 এবং x - 1টা পাশাপাশি লিখলাম। ওকে, লাস্টে x + 2, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা দুই দাগের অঙ্কটি করব। কি রয়েছে, x³ + 2x + 3। তাহলে একই ভাবে দেখো, তাহলে fx = x³ + 2x + 3। ওকে, তাহলে দেখো এখানে x এর মান কি ধরলে এখানে আমরা শূন্য পাচ্ছি। যদি 1 ধরি x এর মান, তাহলে 1 এর কিউব করতে 1 প্লাস করতে প্লাস 2 কে এখানে 1 ধরলে তাহলে 2 এর সঙ্গে 1 গুণ হলো, 2 কে 2 প্লাস 3, তাহলে 2 কে 3 আর 3 6 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে শূন্য আমরা পাচ্ছি না। এবার -1 ধরে দেখি, তাহলে -1 ধরলে -1 এর কিউব -1, এবার 2 এর সঙ্গে -1 গুণ হলে -2 হয়ে যাবে, এদিকে +3 করতে +3, তাহলে কি হলো -1 এবং -2 -3 আর এদিকে +3, তাহলে -3 এবং +3 পরস্পর কেটে গেল, ইকুয়ালস টু কত, 0 পেলাম। তাহলে এখানে কত, fx এর মান -1 ধরলে আমরা এই রাশিটির মান 0 পাচ্ছি। ওকে, দেখো আমরা ফ্রেশ করে লিখে দিচ্ছি। f into -1 equals to, তাহলে 1 এর -1 তার কিউব প্লাস 2 গুণ -1 প্লাস 3 সমান সমান -1। তাহলে 1 এর কিউব বা 1 এর স্কয়ার করো, যাই করো একই আসবে। এবার বেজোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্নটা বসে যায়। ওকে, এবার প্লাস এবং মাইনাসে -2 প্লাস 3 ইকুয়ালস টু -3 প্লাস 3, -3 এবং +3 কেটে গেল, 0 পেলাম। তাহলে দেখো কি পেলাম, x এর মান কি ধরলাম, x = -1, বা তাহলে x সমান সমান বাম দিকে আনলে তাহলে +1 হয়ে গেল, ইকুয়ালস টু 0। তাই আমরা এখানে লিখব যে x + 1 হলো fx এর একটি উৎপাদক। বোঝা গেল এই পর্যন্ত? ঠিক আছে, এবার দেখো আমরা অঙ্কে চলে এলাম। তাহলে x + 1, তাহলে একই ভাবে সমান সমান চিহ্ন দেব দুটো, এবং এখান এবং এই লাইনে আমরা কি করব, এই x + 1 কে 3 বার লিখব। x + 1 ডিসটেন্সে একটু আবার x + 1 আবার একটু ডিসটেন্স দিয়ে x + 1। ওকে, এবার দেখো তাহলে x³ রয়েছে একই রকম আগের অঙ্কটার মতন, এই x³ রয়েছে, তাহলে আমাদের এখানে এই লাইনে x³ আনতে হবে। তাহলে এই x এর সঙ্গে কি গুণ করব, x² গুণ করলে x³ পেলাম, তাই না? তাহলে গুণ করে দিই x³, এবং এই x²টা 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে প্লাস x²। এইবার দেখো একই ভাবে এখানে x², প্রশ্নে কোথাও x² নেই, তাহলে এক্সট্রা এখানে চলে এলো। তাহলে এদের কি করতে হবে, তাহলে কি এই x² কে এলিমিনেট করে দিতে হবে, বাছাই করে দিতে হবে বা ভ্যানিশ করে দিতে হবে এখান থেকে। তাহলে কি করতে হবে, প্লাস x² রয়েছে, তাহলে মাইনাস x² আনলে আমরা এখান থেকে x²টাকে ভ্যানিশ করে দিতে পারবো। তাহলে এখানে কি করব, -x দিয়ে এটাকে গুণ করব। ওকে, তাহলে -x দিয়ে গুণ করলে মাইনাস করতে -x এবং x গুণ করলে x², মাইনাস এবং প্লাসে -x, তাহলে x টা একের সঙ্গেও তো গুণ হবে, তাই না? এইবার দেখো এটা তো এলিমিনেট হয়ে গেল, x² - x²। এবার আমরা এখানে কাটাকুটি করব না। এবার দেখো -x এখানে ছিল কটা, +2x ছিল, তাহলে এখানে -x পেলাম। এইবার কি করতে হবে, আমাকে এখানে +2x আনতে হবে। তাহলে +2x আনার জন্য এখানে কি করতে হবে, +3x, তাহলে -x, সংখ্যা রেখে জানো যে মাইনাসের দিকে 1 ঘর, তাহলে প্লাসের দিকে যেতে হবে, তাহলে 3 ঘর এগোতে হবে আমাদের, অর্থাৎ কি প্লাসের দিকে। তাহলে +3 দিয়ে এটাকে গুণ করলে আমরা এখানে
প্লাস 3x পেলাম। 3 কে x এর সঙ্গে গুণ করলে 3x, এই প্লাস প্লাস করতে প্লাস, 3 1 3, এই 3 করতে এই 3 পেলাম। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো সমান সমান, এবার এই তিনটে রাশি থেকে বা তিনটে পদ থেকে কি কমন যাবে? x প্লাস 1 পড়ে রইল কি x স্কয়ার মাইনাস এই যে x প্লাস 3। ওকে, এবার দেখো এটা কি মিল টার্ম করা যাবে? 3 1 3, এবার যোগ চিহ্ন রয়েছে, তাহলে যোগ করে আমাদের এই x অর্থাৎ bx অর্থাৎ x এর সহগ কত? 1 রয়েছে, তাহলে 1 আনতে হবে, কোনোভাবেই আমরা আনতে পারবো না 1। 3 1 3, 3 কে তো 3 দিয়ে এবং 1 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাই না? আসবে না, অর্থাৎ এটা মিল টার্ম করা যাবে না। তোমাদের এটা এই পর্যন্তই, অঙ্কটাই শেষ, তাই না? দেখো কি সুন্দর অঙ্ক। অতএব আমরা উত্তর লিখব নির্ণয় উৎপাদক সমান সমান x প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 3। এটা রাফ, ঠিক আছে? ধর পাশে করবে, অঙ্কের পাশে করবে, এটা রাফ না, যে মানগুলো ধরলাম ওটা কত 1 না 2 না -1 ধরলে হবে, সেটা রাফে করবে, এবং এটা অঙ্কের পাশে যেভাবে রয়েছে সেভাবে করবে। এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি টুকে নাও। এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি রয়েছে a³ - 12a - 16। তাহলে একইভাবে দেখো f a, দেখো আগেগুলো x ধরেছিলাম, তাই না? তাহলে এখানে চলটা কি রয়েছে? a, তার জন্য a লিখলাম। বোঝা গেল? তাহলে কি রয়েছে? রাশিটি লিখবো a³ - 12a - 16। এটা হলো আমাদের প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো এখানে a এর মান কত ধরলে আমরা এইটাকে শূন্য করতে পারবো পুরো রাশিটাকে। তাহলে দেখো 1 ধরে দেখি, তাহলে 1 এর কিউব দেখো মুখে মুখে হয়ে যাবে, 1 এর কিউব 1, মাইনাস করতে মাইনাস 1 ধরলে তাহলে 12 1 12 মাইনাস 16, তাহলে মাইনাস 12। এবার দেখো 1, তাহলে মাইনাস কি হবে? 11 মাইনাস 16, তাহলে কিছুতেই আমরা এটাকে 1 ধরলে শূন্য আনতে পারবো না, তাহলে একটা ক্যান্সেল। এবার দেখো -1 ধরি, তাহলে -1 এর কিউব কত হবে? -1ই হবে, তাই না? এবার এখানে মাইনাস হলে তাহলে মাইনাস, এবং এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, 12 কে 12 মাইনাস 16, তাহলে কি হলো? প্লাস 12 থেকে -1 এর দিকে, তাহলে 11 মাইনাস 16, তো এটাও হচ্ছে না। তাহলে 2 ধরে দেখি এবার, তাহলে 2 ধরলে দেখো 2 এর কিউব 8, তাই না? 2 এর কিউব 8 মাইনাস 12 দুগুণী 24 মাইনাস 16 করতে 16, তাহলে -24 থেকে প্লাস 8, তাহলে কি হবে? -16 আর -16, তাহলে কি হয়ে যাচ্ছে? -32 হয়ে যাচ্ছে। তাহলে এটাও শূন্য আনতে পারছি না 2 ধরে। এবার দেখো -2 ধরবো, ঠিক আছে? রেসিপ্রোকালটাও নেব, তাহলে -2 ধরলে দেখো হয়ে যাবে f - 2 সমান সমান -2 তার কিউব -12 ইন্টু -2 -16 সমান সমান, তাহলে -2 এর কিউব -8 মাইনাস, এবং এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, 12 দুগুণী 24 মাইনাস 16, তাহলে দেখো প্লাস 24 থেকে -8 এর দিকে, তাহলে কি হয়ে যাবে? প্লাস 16, তাই না? এবং এই -16 বা প্লাস 16 -16 কেটে গেল, শূন্য হলো। এবার দেখো তাহলে এর মান আমরা কি ধরলাম? a সমান সমান -2 বা a, তাহলে মাইনাস রয়েছে, সমান সমান বাম দিকে, অর্থাৎ এর পাশে নিয়ে আসলাম, তাহলে +2 হয়ে গেল ইকুয়ালস টু 0। ওকে, তাহলে অতএব আমরা এখানে লিখব a + 2 হলো f এর একটি উৎপাদক। চলো এবার প্রশ্নে চলে এলাম। তাহলে দুটো সমান সমান চিহ্ন দেব, এই একটা এবং এই একটা। তাহলে ফাঁকা দিয়ে এই যে a + 2 কে আমরা 3 বার লিখবো, a + 2, আবার a + 2, আবার a + 2।
ওকে, এবার দেখো এখানে a কিউব রয়েছে, তাহলে এই a এর সঙ্গে কি গুণ করলে আমরা পাবো a কিউব, তাহলে a স্কয়ার, তাই না? a স্কয়ার ইনটু a গুণ করলে a কিউব পেলাম, এবং এই a স্কয়ারটা 2 এর সঙ্গেও গুণ হবে, তাহলে প্লাস 2a স্কয়ার। তাহলে দেখো এখানে a স্কয়ার নেই কোথাও, এই 2a স্কয়ারটা এক্সট্রা চলে এলো, তো এটাকে আমাদের কি করতে হবে, বাছাই করে দিতে হবে। তাহলে এখানে কি দিয়ে গুণ করব, যাতে আমরা এখানে এইটাকে এই 2a স্কয়ারটাকে এলিমিনেট করে দিতে পারি। তাহলে প্লাস 2a স্কয়ার, তাহলে মাইনাস 2a স্কয়ার আনতে হবে, তাহলে এইখানে মাইনাস 2a দিয়ে গুণ করব। ওকে, তাহলে মাইনাস 2a 2 করতে 2 এবং a গুণ করলে a স্কয়ার হলো, তাই না? সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে যোগ হয়। তাহলে হলো এবার এই 2 এর সঙ্গে মাইনাস 2 এর সঙ্গে প্লাস 2 এ গুণ হবে, তাহলে মাইনাস 2 দুগুণে 4 a করতে a, এখানে রয়েছে কটা, মাইনাস 12a মাইনাস 4a, তাহলে এখনো মাইনাস 8 এ আমাদের প্রয়োজন আছে। তাহলে এখানে কি করব, মাইনাস 8 দিয়ে গুণ করলে দেখো এখানে মাইনাস করতে মাইনাস 8 এর সঙ্গে a গুণ করলে 8a, এবং এই মাইনাস 8 কে প্লাস 2 এর সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, দেখো মাইনাস 16 পেলাম, তাই না? এবার দেখো সমান সমান, তাহলে এই তিনটে পদ, এই একটা এবং এই একটা, এদের মধ্যে কি কমন আছে, a প্লাস 2, তাহলে a প্লাস 2 লিখে ফেলো, লিখলাম। এবং পড়ে রইল কি, a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8, তাই না? এই দাগগুলো মুছে দিলাম। এবার দেখো 8 কে কি মিডল টার্ম, মানে এই a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8 কে মিডল টার্ম করা যাবে, করা যাবে। দেখো তাহলে 8 রয়েছে, আমাদের কি করতে হবে, লসাগু করে দেখতে হবে যাতে আমরা বিয়োগ করলে এই এর সহগ অর্থাৎ 2 জন্য পাই, এবং গুণ করলে 8 পাই। তাহলে দেখো 4 দিয়ে 4 দুগুণে 8, তাহলে 4 মাইনাস 2, মাইনাস কেন করব, এই 8 এর আগে মাইনাস চিহ্ন রয়েছে এই জন্য, বোঝা গেল? তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, দেখো মিডল টার্ম পেলাম আমরা। এবার লিখবো a প্লাস 2 করতে a প্লাস 2 a স্কয়ার, ওকে, মাইনাস a, এই এটাকে ব্র্যাকেটের বাইরে রাখবো, গুণ আকারে রয়েছে। এবার কত পেলাম, 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মাইনাস দেখো 8। নেক্সট লাইন, a প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস, এই a কে 4 এর সঙ্গে গুণ করলে 4a মাইনাসে মাইনাসে প্লাস 2a মাইনাস 8। এবার দেখো কি কমন যাবে, a প্লাস 2 থাকলো। এবার দেখো এদের মধ্যে কি কমন নিতে পারবো আমরা, a স্কয়ার মাইনাস 4 এর সঙ্গে এদের থেকে a কমন নিলাম, পড়ে এলো a মাইনাস 4। এদের থেকে 2 কমন নেব, প্লাস 2, পড়ে রইল কি a মাইনাস 4। কমন নেওয়া মানে কি, ভাগ, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তাই না? a মাইনাস 2, সরি a মাইনাস 4। নেক্সট লাইন দেখো, a প্লাস 2 থাকলো, এবার এদের থেকে কি কমন যাবে, a ইন্টু a মাইনাস 4 প্লাস 2 ইন্টু a মাইনাস 4, তাহলে a মাইনাস 4 কমন গেল, পড়ে রইল এই a এবং প্লাস 2, ব্যাস এটাই তোমাদের অ্যান্সার। একটু উত্তরটা লিখে নেবে যে নির্ণয় উৎপাদক। ওকে, অঙ্কটি নোট ডাউন করে নাও, এটা রাখ। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি রয়েছে x³ মাইনাস 6x প্লাস 4, তাহলে একইভাবে কি রয়েছে, চলটা x, তাহলে fx ইকুয়ালস টু এই রাশিটি লিখবো বা এই প্রশ্নটি x³ মাইনাস 6x প্লাস 4। এটাকে কি করতে হবে, আমাদের অঙ্কটাকে এখানে এই মানটাকে শূন্য করতে হবে। তাহলে x এর মান কত ধরলে শূন্য হবে, দেখো 2 ধরলে চলে আসছে, তোমরা করে দেখবে রাফে, ঠিক আছে, যাচাই করবে। তাহলে f ইন্টু 2, তাহলে 2 যদি বসাই আমরা, তাহলে 2 এর কিউব মাইনাস 6 ইন্টু 2, ব্র্যাকেট দেবো না, গুণ করে লিখি, প্লাস 4 সমান সমান 2 এর কিউব 8 মাইনাস 6 দুগুণে 12 প্লাস 4,
ঠিক আছে, তাহলে -12 থেকে 8 এর দিকে গেলে প্লাসে, তাহলে -4 আর এখানে +4 করতে +4, -4 +4 কেটে গেল 0। ওকে, তাহলে x এর মান কত ধরলাম, x = 2 ধরলে এটা 0 আসছে, বা তাহলে x - 2 = 0 লিখতে পারি। তাহলে প্লাস ছিল সমান সমানের বাম দিকে চলে এলো মাইনাস চিহ্ন হয়ে গেল 2 এর আগে। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে, তোরা পরপর লিখবে, হ্যাঁ, আমি পাশে লিখছি, নিচে জায়গা আছে, ক্যামেরায় ক্যাপচার হবে না, এই জন্য পাশে লিখছি যে x - 2 হলো f(x) এর একটি উৎপাদক। ওকে, দেখো একইভাবে নিয়ম, দুটো সমান সমান দাগ দেবো, দিলাম, দিয়ে আমরা এই যে x - 2 হলো একটি উৎপাদক লিখেছি, এটা আমরা 3 বার লিখবো, একটু গ্যাপে গ্যাপে, x - 2 আবার একটু গ্যাপ দিয়ে x - 2 আবার গ্যাপ দিয়ে x - 2। ওকে, এর পার্টিশন করে দিলাম। এবার দেখো, তাহলে x³ আনতে হবে, তাহলে এখানে কি গুণ করব আমরা, x² গুণ করলে x³ পাবো, তাই না? তাহলে x³ এই x² কে -2 এর সঙ্গে গুণ করলে -2x², একইভাবে সেম এখানে কোথাও 2x² নেই, এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে -2x², তাহলে এখানে কি আর একটা +2x² আনলে এটা এবং এটা কেটে যাবে, তাহলে এখানে কি করব, +2x দিয়ে গুণ করব, তাই না? তাহলে প্লাস করতে +2x এবং এই x গুণ করলে 2x²। ওকে, তাহলে এটা -2x² এবং +2x² কেটে গেল, কিন্তু আমরা কাটবো না, এইভাবেই থাকবে। ওকে, +2x - 2 গুণ করলে কত পাবো, প্লাস মাইনাসে মাইনাস, 2 × 2 = 4x, তাই তো, 4x -4x, এখানে ছিল কত, 6x, তাহলে এখনো দুটো x এর ঘাটতি, তাহলে -2x, তাহলে মাইনাস এখানে 2 দিয়ে গুণ করলে দেখো পেয়ে যাচ্ছে, তাহলে -2x, তাহলে -4x - 2x, মাইনাসের দিকে যোগ হবে কিন্তু চিহ্নটা মাইনাস, তাহলে 4 আর 2 6x, 6x করতে 6x। ওকে, এবার এই -2 এবং এই -2 এর সঙ্গে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 2 = 4, বুঝতে পারলাম? এবার দেখো নেক্সট লাইন, তাহলে কি কমন আছে এই তিনটে পদের মধ্যে, তাহলে x - 2, x - 2 লিখে ফেলি, পড়ে রইল কি x² + 2x - 2, দাগটা মুছে দিলাম। এবার দেখো এই দুইটা -2 কে মেল টার্ম করা যাবে কি, দেখো তাহলে কি করতে হবে, এই bx এর জায়গায় অর্থাৎ x এর সহগ কত 2, তাহলে 2 আনতে হবে আমাদের লসাগু করে, 2 × 1 = 2, ঠিক আছে, গুণ করে 2 × 1 = 2 পেলাম ঠিকই, কিন্তু এই বিয়োগ করতে হবে, কেননা c এর আগে অর্থাৎ 2 এর আগে বিয়োগ চিহ্ন রয়েছে। ওকে, তাহলে বিয়োগ করে দেখো আমাদের কত আনতে হবে, 2 আনতে হবে, তাহলে 2 আসছে কি বিয়োগ করে, কখনোই আসছে না, তাহলে অর্থাৎ এটাকে মিডল টার্ম করা যাবে না। এই পর্যন্ত অঙ্কটি কমপ্লিট। তোমরা উত্তর লিখবো, অতএব উত্তর লিখবো নির্ণয় উৎপাদক সমান সমান x - 2 × x² + 2x - 2, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও। ওকে, কেমন লাগছে আমি অঙ্কগুলি বোঝাতে পারছি কিনা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আজকে আমরা 5 দাগ পর্যন্তই করব। ওকে, দেখো 5 দাগের অঙ্কটি কি রয়েছে, x³ - 19x - 30। ওকে, তাহলে দেখো fx কি রয়েছে, fx লিখবো, তাহলে x এখানে চলরাশি, তাহলে x³ - 19x - 30। এবার এখানে দেখো x এর মান কত ধরলে আমাদের এখানে এটা 0 চলে আসবে, -2 ধরে দেখি, একে আসবে না। ওকে, তোমরা করে দেখবে, যাচাই করবে, প্রথমে 1 দিয়ে করবে, 1 -1 2 -2, ঠিক আছে, তাহলে -2 দিয়ে এখানে আমরা এটাকে 0 করতে পারছি, তাহলে -2 তার কিউব -19 × -2 - 30।
4 দেখো তাহলে -2 এর কিউব -8 মাইনাস এবং মাইনাস 1 প্লাস 19 দুকোণে 38 মাইনাস 30 দেখো তাহলে প্লাস 38 থেকে মাইনাস 8 এর দিকে গেলে কি হয়ে যাবে 30 এদিকে -30 তাহলে +30 এবং -30 কেটে গেল পড়ে রইল কিছু না মানে 0 তাহলে এখানে কি হচ্ছে x এর মান অতএব x কত ধরছি -2 বা x + 2 = 0 আমরা লিখতেই পারি তাই না সমান সমান বাম দিকে নিয়ে আসলাম -2 কে তাই প্লাস হয়ে গেল স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায় আমরা এখানে লিখব অতএব x + 2 হলো fx এর একটি উৎপাদক বোঝা গেল এবং এই x + 2 কে আমরা এখানে একই ভাবে কি করব তিনবার লিখব সমান সমান চিহ্ন দিলাম গ্যাপ দিয়ে x + 2 আবারও x + 2 আবার x + 2 তাহলে x³ আনতে হবে তাহলে এখানে কি করতে হবে x² গুণ করতে হবে x² এর সঙ্গে x গুণ করলে x³ পেলাম এবং এই x² 2 এর সঙ্গেও গুণ হবে তাহলে প্লাস করতে প্লাস 2x² দেখো 2x² কোথাও নেই তাহলে আমরা এক্সট্রা লিখে ফেলেছি এটাকে ভ্যানিশ করে দিতে হবে ওকে তাহলে কি করতে হবে দেখো +2x² কে ভ্যানিশ করতে গেলে -2x² আনতে হবে তাহলে পরস্পর কেটে যাবে যেরকম +30 এবং -30 কেটে গেল তাহলে এখানে -2x দিয়ে গুণ করলে দেখো মাইনাস করতে -2x² পেলাম তাই না কেটে যাবে কিন্তু আমরা কাটবো না মাইনাস এবং প্লাসে -2x এর সঙ্গে 2 গুণ করলে 4x -4x পেলাম কিন্তু রয়েছে কত অরিজিনালি -19x অর্থাৎ 19টা x তাহলে এখনো ঘাটতি রয়েছে তাই না এখনো 15টা x এর -15টা x এর ঘাটতি রয়েছে তাহলে এখানে -15 দিয়ে গুণ করব তাহলে -15x পেলাম এবং এই মাইনাস এবং প্লাসে -15 দুকোণী 30 দেখো এই 30টা পেয়ে গেছি ওকে তাহলে বোঝা গেল এই পর্যন্ত এইবার দেখো নেক্সট লাইন তাহলে এই তিনটি পদ থেকে কি কমন আছে x + 2 তাহলে x + 2 আমরা লিখব পড়ে রইল কি x² - 2x - 15 ওকে এটা পড়ে রইল দাগটা মুছে দিলাম এইবার দেখো এই অংশটুকে মিডল টার্ম করা যাবে কিনা তাহলে 15 রয়েছে 15 কে কি করতে হবে গুণ করে জন্য 15 পাই এবং বিয়োগ করে 2 জন্য পাই তাহলে কত 5 দিয়ে 3 5 15 5 আর 3 তাহলে বিয়োগ করতে হবে যেহেতু 15 এর আগে বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে বিয়োগ করলে কত পেলাম 5 থেকে 3 বাদ দিলে 2 দেখো 2 পেয়েছি তাই না অর্থাৎ এটাকে মিডল টার্ম করা যাচ্ছে তাহলে করব x + 2 করতে x + 2 তাহলে এটাকে মিডল টার্ম করলে x² থাকলো -x টাকে ব্র্যাকেটের বাইরে রাখবো তাহলে 5 - 3 ব্র্যাকেট ক্লোজ -15 করতে 15 ওকে নেক্সট লাইন দেখো x + 2 ইনটু x² মাইনাস এই -x এবং 5 এর সঙ্গে গুণ করলে -5x মাইনাস x এবং -3 এর সঙ্গে গুণ করলে প্লাস 3x -15 করতে 15 সমান সমান নেক্সট লাইন x + 2 x + 2 রইল এবার দেখো এদের থেকে কি কমন যাবে তাহলে x² - 5x থেকে x কমন গেল পড়ে রইল x - 5 ওকে এখান থেকে কি কমন যাবে প্লাস 3 কমন গেলে x মাইনাস তাহলে 3 দিয়ে কমন মানে কি ভাগ দিচ্ছি তাহলে 15 কে 3 দিয়ে ভাগ দিলে 3 5 15 ওকে তাহলে +3 × x - 5 তাহলে এটা মুছে দিচ্ছি ওহো এটা না এখানে একটা লাইন ছিল তাহলে x = -2 বা x + 2 = 0 এটা ছিল এইবার দেখো আমরা এই উপরের অংশটুকু মুছে করছি তোমরা একটু ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও জাস্ট একটা বা দুটো লাইন লিখব
দেখো সমান সমান এক্স প্লাস টু করতে এক্স প্লাস টু ইন্টু, তাহলে এদের থেকে কি কমন যাবে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 কমন গেল, এই যে এক্স ইন্টু এক্স মাইনাস 5 এবং 3 ইন্টু এক্স মাইনাস 5 এদের থেকে কমন গেল এক্স মাইনাস 5, পড়ে রইল এই এক্স এবং প্লাস 3। ওকে, এই হয়ে গেল তোমাদের অঙ্কটি কমপ্লিট, এটা তোমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটি নোট ডাউন করে নাও। তাহলে আজকে 5 দাগ পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলি করাবো। তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।